আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে, তোমাদের যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বই আছে, এ বইয়ে তোমাদের তৃতীয় অধ্যায় যেটি হচ্ছে পরিবারের শিশুর বেড়ে ওঠা, এই অধ্যায়ে আমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্ন, একই সাথে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো। তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের প্রথম নম্বর বহু নির্বাচনী প্রশ্ন, শিশুর বেড়ে ওঠা প্রথম সূতিকার কোনটি? করাবার অ্যান্সার রাইট পরিবার। 2 নাম্বার, যৌথ পরিবারের শিশুদের মধ্যে, অর্থাৎ এখানে খ নাম্বার অ্যান্সার রাইট, অন্য মতামত গ্রহণের সক্ষমতা বাড়ে, একই সাথে হচ্ছে অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ে। 3 এবং 4-এর জন্য একটা উদ্দীপকটা তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবা। 3 নম্বর প্রশ্ন দেখো, ফারুক ও হাসিবের আচরণে ভিন্নতার কারণ কি? ক নাম্বার অ্যান্সার রাইট পারিবারিক হচ্ছে পরিবেশ। 4 নাম্বার, ফারুক ভবিষ্যতে কী ধরনের আচরণ করতে পারে? ক নাম্বার অ্যান্সার রাইট বন্ধুদের এড়িয়ে চলবে। তোমাদের পাঠ্য বইয়ে 2টা সৃজনশীল প্রশ্ন আসছে, আমরা 2টারই সমাধান করব। তোমরা একটু লক্ষ্য করো, এটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রথম নম্বর সৃজনশীল প্রশ্ন। অবশ্যই তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা। ক নাম্বার প্রশ্ন দেখো, সামাজিকরণ কি? যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাই হচ্ছে সামাজিকরণ। খ নাম্বার, শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে মা, ব্যাখ্যা করো। শিশুর সামাজিকরণে প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকেই। মা শিশুর খাদ্য অভ্যাস গঠন করে। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা, মায়ের প্রথম ঘুম পাড়ার, পরবর্তীতে বর্ণ শিক্ষা, শব্দ শিক্ষা, সোরা শিক্ষা সব কিছু মায়ের দিয়ে থাকেন। এ সবই শিশু মনের প্রভাব ফেলে, যা তার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায়। সুতরাং বলা যায় শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম হচ্ছে মা। এরপরে হচ্ছে গ নম্বর প্রশ্ন, অবদিনটের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করো বা হচ্ছে আলোচনা করো। অবশ্যই তোমরা উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা। আমরা গ নাম্বার উত্তরে এরকমভাবে লিখতে পারি, উদ্দীপকে অবতীর্ণের পরিবার একটি একক পরিবার। বৈশিষ্ট্যর দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয়, যেমন একক পরিবার ও যৌথ পরিবার। স্বামী স্ত্রী অবিবাহিত সন্তান মিলে একক পরিবার গঠিত হয়। আবার সন্তান উপযুক্ত হলে বিয়ের পর আলাদা পরিবারে গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবার গঠিত হয়। বাংলাদেশে উত্তর অঞ্চলে অর্থাৎ শহর অঞ্চলে একক পরিবারের সংখ্যা অনেক বেশি। উদ্দীপকে অবদিনটি যেহেতু তার বাবা মা ও ছোট ভাইকে নিয়ে একটি পরিবার বাস করে, তাই এটা একক পরিবার হিসেবে গণ্য হবে। অতএব বলা যায় অবদিনতে পরিবার হচ্ছে একক পরিবার। ঘ নাম্বার প্রশ্ন, সামাজিকরণের ক্ষেত্রে অধরায়ের পরিবারের ভূমিকা বেশি, এ বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতামত দাও। প্রশ্নের সাথে যেটা বলা হয়েছে আমি এটা হচ্ছে একমত। আমরা এরকমভাবে লিখতে পারি, হ্যাঁ, সামাজিকরণের ক্ষেত্রে অধরায়ের পরিবারের ভূমিকা বেশি। প্রশ্নটি এই বক্তব্যের সাথে হচ্ছে আমি একমত। অধরায়ের পরিবারটি যৌথ পরিবার। রক্তের সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয়। অথচ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সবাই একত্রে বসবাস করে, তখন ওই পরিবারকে যৌথ পরিবার হিসেবে আখ্যায়িত করা হয়। যৌথ পরিবারের সকল সদস্যর বন্ধুপূর্ণ আচরণের মাধ্যমে শিশু সামাজিকরণের আশাবঞ্চক বিকাশ ঘটে। আর হচ্ছে উদ্দীপকে অধরায়ের বাড়িতে তারা চাচা চাচি, দাদা দাদি, মা বাবা সবাই একসাথে বসবাস করে। বাড়ির ছোটরা সবাই মিলে তাদের কথা শোনে, অর্থাৎ দাদির কাছ থেকে নানা ধরনের গল্প শোনে, অর্থাৎ তাদের কথা শুনে। যৌথ পরিবারে এরূপ আচরণ সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে যৌথ পরিবারের সকল সদস্যের সাথে শিশুর সাম্পরিক আচরণের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কে মধ্য দিয়ে শিশুর সহযোগিতা, সহিষ্ণুতা, সমমর্মিতা, বিভিন্ন গুণ অর্জন করা সামাজিক শিক্ষা পায়, যা শিশু সামাজিকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতএব বলা যায় উত্তরটি হচ্ছে যথার্থ। এরপরে লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ের 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তোমরা অবশ্যই সুন্দর করে উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা। ক নাম্বার প্রশ্ন দেখো, সাধারণত শিশুরা ধর্মীয় শিক্ষা কোথায় পায়? খ নাম্বার, পরিবার চিরস্থায়ী সামাজিক সংগঠন, ব্যাখ্যা করো। ক নাম্বারে আমরা এরকমভাবে লিখতে পারি, সাধারণত পরিবারের শিশুরা ধর্মীয় শিক্ষা পায়। খ নাম্বার, পরিবার থেকে মানবজাতি বিকাশ লাভ করেছে এবং তার সাথে সমাজের অগ্রগতি সাধিত হয়েছে। পরিবারকে সমাজ গঠনের প্রথম ধাপ বলা হয়। সভ্যতার অগ্রগতির সাথে সাথে পরিবারের ধরন ও কাজে পরিবর্তন আসতে পারে, কিন্তু এর প্রয়োজনীয়তা কখনো শেষ হবে না বা পরিবার প্রথা কখনো বিলুপ্ত হবে না। সুতরাং বলা যায় পরিবার একটি চিরস্থায়ী সামাজিক হচ্ছে সংগঠন। গ নাম্বার প্রশ্ন, রত্নার এরূপ আচরণের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক রত্নার আচরণ হতাশাব্যঞ্জক। সে তার বন্ধু ও অন্যদের এগিয়ে চলতে চায়। এর পিছনে অন্যতম প্রধান কারণ হলো সামাজিকরণে পরিবারের ভূমিকা। শিশুর জীবনে ভালো ও খারাপ অভ্যাস শিশু সামাজিকরণের ফল। পরিবার সামাজিকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। পরিবারের সদস্যদের আচার আচরণের মধ্য দিয়ে শিশুর সাথে একটা পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপকের রত্নার বাবা চাকরির সুবাদে অন্যত্র চলে গেলেও রত্না তার বাবা মায়ের সাথে সেখানে চলে যায়। ফলে রত্না একক পরিবারের সদস্য হয়। এ পরিবারে তার বাবা মা ছাড়া অন্য কোনো সদস্য ছিল না। ফলে রত্না নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে বড় হয় এবং সেখানে তার সুষ্ঠু সামাজিকরণ ব্যাহত হয়। সর্বোপরি রত্নার সুষ্ঠু সামাজিকরণের জন্য সুন্দর পারিবারিক পরিবেশ ছিল না। ফলে রত্না আচরণের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে, ভিন্নতার পরিলক্ষিত হয়। এরপরে ঘ নাম্বার, রূপার আচরণে যৌথ পরিবারের অবদান সর্বাধিক। তুমি কি একমত? উত্তরে হচ্ছে সপক্ষে যুক্তি দাও। আমরা ঘ নাম্বার উত্তরে এরকমভাবে লিখতে পারি, উদ্দীপকের রূপার আচরণে যৌথ পরিবারের অবদান সর্বাধিক। উক্তটির সাথে হচ্ছে আমি একমত। আমরা জানি যৌথ পরিবারে দাদা দাদি চাচা চাচি সহ অন্য সদস্যদের সাথে শিশুর পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। এই ধরনের সম্পর্কের মাধ্যমে শিশু পারস্পরিক সহযোগিতা, সহিষ্ণুতা, সমমর্মিতা, সহনশীলতা, নিরাপত্তা বোধ, সমান ভাগের অংশীদার সহ বিভিন্ন গুণ অর্জন করার শিক্ষা পায়, যা শিশু সামাজিকরণে ইতিবাচক প্রভাব ফেলে। উদ্দীপকে রূপার মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ লক্ষ্য করা যায়। এর পিছনে প্রধান কারণ হলো রূপার যৌথ পরিবারের বসবাস। যৌথ পরিবারে বসবাস করার ফলে রূপার ভিতরে পরিবারের সদস্যদের ভালো আচরণগুলো সহজে আয়ত্ত হয়। কারণ যৌথ পরিবারের মধ্যে বসবাস করলে শিশুর মধ্যে সামাজিক নীতিবোধ, নাগরিক চেতনাবোধ, বিভ্রান্তবোধ ও ভালোবাসা জন্মে। পরিশেষে বলা যায় উক্ত প্রশ্নটি হচ্ছে যথার্থ। আমি এই উক্তর সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা।